মামি তুমি আর আমার স্বামী এক বিছানায় কি করছো? ছি তোমরা এত নোংরা। অতীত। গ্রামের ভেতরের সেই বাড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু ভালোবাসায় ভরা। মাহি, এই গল্পের মেয়েটা, ছিল সেই বাড়ির প্রাণ। বয়স মাত্র 15 কি 16। এই বয়সে অনেক মেয়েই স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু মাহি তখনও পুরোপুরি বুঝতেই শেখেনি মানুষ কেমন হতে পারে। সে ছিল সরল, এতটাই সরল যে কেউ একটু ভালোভাবে কথা বললেই সে ভাবত, এই মানুষটা এত ভালো কেন? তার পৃথিবী ছিল ছোট। মা, বাবা আর ছোট ভাই। মা তাকে খুব অল্প বয়সে পেয়েছিলেন, তাই মা মেয়ের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। মাহি মাকে সব কথা বলত, বন্ধুদের গল্প, স্কুলের কথা, এমনকি ছোট ছোট লজ্জার অনুভূতিও। কিন্তু একটা সম্পর্ক ছিল, যেটা মাহির কাছে সবচেয়ে আলাদা। তার মামি। মামি আত্মীয় না, বন্ধু। মামির সাথে মাহির সম্পর্কটা ছিল অদ্ভুত সুন্দর। বয়সে বড় হলেও আচরণে যেন সমান। দুজনেই একসাথে হাসত, দুষ্টামি করত, খুনসুটি করত। অনেক সময় মাহি নিজের মনের কথা, যেগুলো সে মাকেও বলতে সংকোচ বোধ করত, সেগুলোও বলত তার মামিকে। মাহির মনে কখনো একটুও সন্দেহ আসেনি, এই মানুষটা একদিন তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। একটা ফোন কল, যেটা বদলে দিল সবকিছু। একদিন দুপুরে মাহি পড়তে বসেছিল। হঠাৎ পাশের বাড়ির ফোন থেকে তাকে ডাকল। মাহি, তোর জন্য ফোন। সেই সময় সবার হাতে মোবাইল ছিল না। যাদের একটু সামর্থ্য ছিল, তাদের বাড়িতেই একটা ফোন থাকত, সবাই মিলে ব্যবহার করত। মাহি দৌড়ে গেল। ওপাশে পরিচিত কণ্ঠ, তার মামি। মামুনি, কেমন আছিস? মাহির মুখে হাসি ফুটে উঠল। ভালো আছি মামি, তুমি? মামির গলায় একটা অভিমান মিশেছিল। তুই অনেকদিন আসিস না, আমাকে একদম ভুলে গেছিস, তাই না? মাহি একটু লজ্জা পেল। না মামি, পড়াশোনার জন্য আসা হয় না। এইবার আসবি। আমি আর শুনব না, তোকে আসতেই হবে। অনেক জোরাজুরির পর মাহি রাজি হল। শর্ত দিল, 2 দিনের বেশি থাকব না। পড়া আছে। মামি হেসে বলল, ঠিক আছে, 2 দিনই থাক। পরের দিন মা আর ছোট ভাইকে নিয়ে মাহি গেল। গ্রামের সেই বাড়ি, চারপাশে ঘর, মাঝখানে উঠান। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু মাহির জন্য অপেক্ষা করছিল কিছু, যা সে কল্পনাও করেনি। সেই 2 দিন দেখতে গেলে একদম স্বাভাবিক। মামি আর মাহি একসাথে গল্প করছে, হাসছে, রান্না করছে, খাচ্ছে। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে মাহি একটুও সন্দেহ করেনি। কিন্তু মাঝে মাঝে মাহি লক্ষ্য করত, তার মামি আর বাড়ির একজন ছেলের মধ্যে অদ্ভুত একটা বোঝাপড়া। চোখাচোখি হলেই হাসি, কাছাকাছি দাঁড়ানো, কথা বলার ভঙ্গিতে আলাদা কিছু। মাহি তখন এসবের অর্থ বুঝত না। নিজেকে বলেছিল, আমি হয়তো ভুল ভাবছি, তার জন্য একটি অদেখা ফাঁদ তৈরি হচ্ছে। এই 2 দিনের মধ্যেই কেউ একজন মাহিকে পছন্দ করে ফেলল। কিন্তু মাহি জানত না, এই পছন্দটা স্বাভাবিক না। এটা ছিল একটা পরিকল্পনার অংশ। তারা এই 2 দিন নানার বাড়িতে খুব ভালো কাটিয়েছে। নানা নানু বেঁচে নেই, তারপরও মামি খুব আদর করে। 2 দিন পরে তারা চলে গেল। তার 2টো মামাতো ভাই বোনও আছে। মামাতো বোনটা ক্লাস 5-এ পড়ে, ওর নাম নুসরাত, আর ভাইটা 2তে তরে, ওর নাম ফাহিম। যাই হোক, এবার তারা সবাই মিলে ভালো আনন্দ মজায় কাটিয়েছে। আর ওর মামা নিজেদের চাষের জমিতে চাষ করে সংসার চালায়, ভালোই চলছে। নিজেরা অনেক জমি আছে, নিজেও করে, অন্যকেও করতে দেয়। তাদের ওখান থেকেও চাষের ফসল আসে, মধ্যবিত্ত সংসার যেমন চলে। কয়েকদিন পর আবার ফোন। মামির গলায় এবার অন্যরকম ভাব। মামুনি, তোকে একজন খুব পছন্দ করেছে। মাহি থমকে গেল। আমাকে? কে? তুই যখন এসেছিলি, তখন দেখেছে। তোকে বিয়ে করতে চায়। মাহি হালকা হেসে ফেলল। 2 দিনে কেউ কাউকে এত ভালোবাসে নাকি? তারপর একটু সিরিয়াস হয়ে বলল, মামি, এসব আমি বুঝি না। মা বাবা যাকে বলবে, আমি তাকেই বিয়ে করব। মামি থামল না। তোর মতামতটা দরকার তো। মাহি এবার একটু বিরক্ত হয়ে বলল, দেখো মামি, আমি এখন বিয়েই করতে চাই না। আর কেউ আমাকে পছন্দ করলেই তো বিয়ে করতে হবে এমনটাও না। মা বাবা যা বলবে, সেটাই হবে। কথাটা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু মাহির মনে একটা প্রশ্ন থেকে গেল, 2 দিনে এতটা পছন্দ হলো কিভাবে? সময় খুব বেশি লাগল না। কিছুদিনের মধ্যেই বিষয়টা মাহির বাবা মার কাছে পৌঁছে গেল। ছেলেটার নিজের দোকান আছে, মাসে ভালো আয়, গ্রামের হিসেবে অনেক ভালো সম্বন্ধ। মাহির বাবা মা ভাবল,
একটাই মেয়ে, ভালো জায়গা পেলে না করব কেন? মাহির মতামত জিজ্ঞেস করা হলো। সে বলল, তোমরা যা ভালো মনে করে ও তোমরা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব, আমার কোনো পছন্দ নেই। মাহি শুধু একটাই ভরসা করেছিল, আমার মা বাবা খারাপ চাইবে না। সবকিছু এত দ্রুত হল, মাহি বুঝে ওঠার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে ধুমধাম করে বিয়ে। বিয়ের দিন মাহি একবার লুকিয়ে তাকিয়েছিল ছেলেটার দিকে। খারাপ লাগেনি, মনে মনে বলেছিল, হয়তো এই মানুষটার সাথেই আমার জীবন কাটবে। সে জানত না, এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বিয়ের রাত, চারপাশে হাসি, ঠাট্টা, দুষ্টামি। মাহি লজ্জায় বসে আছে, কিন্তু একটা দৃশ্য তার চোখে পড়েছিল। পাশের ঘরে তার মামি আর তার স্বামী এত কাছে দাঁড়িয়ে হাসছে, যেন সীমা নেই। মাহি এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে বুঝিয়েছিল, ওরা তো আগে থেকেই পরিচিত, তাই হয়তো মজা করছে, আর লোকটা তো আমাকে ভালোবাসে অথবা মামি খোঁচাচ্ছে তাকে। রাত বাড়ছে, মাহি অপেক্ষা করছে, তার স্বামী এখনো আসেনি। মনে হচ্ছিল, ওর কি কোনো তাড়া নেই? অনেক দেরি করে সে এলো, স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি। কিছু মিষ্টি কথা বলল, তারপর নিজের মতো করে রাতটা শেষ করল। মাহি চুপ করেছিল, সে বুঝতে পারেনি এই সম্পর্কের ভেতরে কতটা শূন্যতা। সে বুঝতে পারেনি তার অজান্তেই তার পিঠ পিছে ছুরি মারা হয়ে গেছে, তার বিশ্বস্ত লোকেরাই, তার আপন মানুষ এই কাজটা করেছে। সেই রাতটা ছিল একটা অদ্ভুত শুরু, যেখানে ভালোবাসা ছিল না, ছিল শুধু একটা দায়িত্ব। আর মাহি, সে তখনও স্বপ্ন দেখছিল। সে জানত না, এই স্বপ্নের নিচেই ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা ভয়ঙ্কর সত্য। বিয়ের পর প্রথম কয়েকটা দিন সবকিছু যেন স্বাভাবিকই ছিল। না, ঠিক স্বাভাবিক না, স্বাভাবিক দেখানোর মতো। মাহির মনে হতো ওর স্বামী ওকে ভালোবাসে না, ওর মামিকে ওই কথা বলেছিল, কিন্তু উনি তা এড়িয়ে গেছেন, বলেছে ওর মনের ভুল, লজ্জা পায় হয়তো। ওর স্বামীর নাম ছিল ফয়সাল। মাহি খুব দ্রুত একটা বিষয় বুঝে ফেলেছিল, তার স্বামী তাকে ভালোবাসে না। সে খারাপ ব্যবহারও করত না, মারধর করত না, অবহেলাও পুরোপুরি করত না, কিন্তু ভালোবাসা, সেটা কোথাও ছিল না। দিনের বেলা, দুপুরে এসে খাওয়া দাওয়া করে যেত, সকালবেলা নাস্তা করে বেরিয়ে যেত, এভাবেই সে নিজের কাজে ব্যস্ত থাকত। মাহির সাথে তেমন কথা বলত না, না কোনো খুনসুটি, না কোনো হাসি, না কোনো মায়া। শুধু রাত হলেই সে আসত, অন্তরঙ্গ সময় কাটাত, তাও নির্জীব কিছু সময় কাটাত, তারপর আবার দূরে সরে যেত। মাহি অনেকবার ভাবত, আমি কি কিছু ভুল করছি? আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? তার মনে প্রশ্ন জাগত, কিন্তু সে কখনো জিজ্ঞেস করতে পারত না, কারণ সে শিখেছিল স্ত্রীর কাজ সহ্য করা, মানিয়ে নেওয়া। কিছুদিন পর মাহি জানতে পারল সে মা হতে চলেছে। এই খবরটা শুনে সে কেঁদে ফেলেছিল খুশিতে। তার মনে হয়েছিল, এই বাচ্চা আমাদের সম্পর্ক বদলে দেবে, ও আমাকে ভালোবাসতে শুরু করবে। শাশুড়ি খুব খুশি হল, বাড়ির সবাই খুশি, আর তার মামি, সে তো যেন সবচেয়ে বেশি খুশি। মাহির যত্ন নিচ্ছে, খাবার দিচ্ছে, বিশ্রাম নিতে বলছে, সবকিছু করছে। মাহি তখনও বুঝতে পারেনি এই যত্নের আড়ালে কি লুকিয়ে আছে। মাহির কোলজুড়ে এলো একটা ছেলে সন্তান, সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু মাহির ভেতরের শূন্যতা, সেটা পূরণ হল না। তার স্বামী আগের মতোই রয়ে গেল, শুধু একটা জিনিস বদলেছিল, রাতে সে এখন কম কাছে আসত। মাহি ভাবত, হয়তো বাচ্চার জন্য চিন্তা করছে, হয়তো আমাকে কষ্ট দিতে চায় না। সে নিজের মনকে বুঝিয়ে শান্ত রাখত। মাহির ছেলে একটু বড় হল, বাড়ির পরিবেশও একই রকম, এক উঠানে কয়েকটা ঘর, সবাই একসাথে থাকে। মাহি মাঝে মাঝে খেয়াল করত, তার স্বামী আর তার মামি এখনও অদ্ভুতভাবে কাছাকাছি। সে বুঝতে পারত না, ভাবত, আরে তার মামি তো আর এক বাড়ির মানুষ, ওর স্বামী হলেও আগে তো দেবর ভাবি ছিল, ওনারা আমার কারণেই তো এখন ভাগ্নি জামাই হয়ে গেল, তাই হয়তো এখনও আগের মতো দুষ্টুমি যায়নি। তাই সে সেই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিত। নিজেকে বলত, আমি বেশি ভাবছি, ওরা তো আত্মীয়। কারণ সে বিশ্বাস করত, সেদিন দুপুরটা ছিল একদম সাধারণ। খাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছিল। মাহির ঘুমানোর অভ্যাস ছিল না। সে ছেলেকে নিয়ে পাশের ঘরে গেল, চাচি শাশুড়ির সাথে গল্প করতে। গল্প করতে করতে হঠাৎ তার মনে হল,
আমি কি ঘরের দরজাটা ঠিক করে লাগিয়ে এসেছি? একটা ছোট্ট সন্দেহ। সে উঠে দাঁড়াল। আমি একটু দেখে আসি। চাচি বলল, বাচ্চাটাকে রেখে যা। মাহি মাথা নাড়ল। না, নিয়ে যাই, একটু পরেই আসব। ঘরের দিকে যেতে যেতে তার বুক ধুকপুক করছিল। কেন করছিল সে জানত না। ঘরের সামনে এসে থামল। দেখল দরজা আধখোলা। তার ভ্রু কুঁচকে গেল। আমি কি বন্ধ করিনি? কিন্তু পরের মুহূর্তেই সে শুনতে পেল ফিসফিসে হাসি, চাপা অযাচিত শব্দ, একটা শব্দ যা একজন স্ত্রী খুব সহজেই চিনে নিতে পারে। মাহির হাত কাঁপতে লাগল। তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। না, না, এটা হতে পারে না। সে নিজেকে বোঝাতে চাইল, কিন্তু তার পা থামল না। ধীরে ধীরে সে দরজাটা ঠেলে খুলল। আর তারপর সবকিছু শেষ হয়ে গেল। তার স্বামী আর তার নিজের মামি, দুজনেই একসাথে, নগ্ন অবস্থায়। তারা একে অপরের মধ্যে এতটাই ডুবেছিল যেন পৃথিবীতে আর কেউ নেই। মাহির চোখ ঝাপসা হয়ে গেল। তার মনে হচ্ছিল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু এটা স্বপ্ন ছিল না। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য। মাহি চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? তার কণ্ঠে ছিল রাগ, অবিশ্বাস, ভয়, আর ভেঙে পড়া একটা হৃদয়ের শব্দ। ভেতরের দুজন থেমে গেল। তাদের চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক এলো। তারপর তারা তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগল। কিন্তু ততক্ষণে সব শেষ। মাহির চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। মাহি দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে, চিৎকার করছে, গালিগালাজ করছে। যে মেয়েটার মুখে কেউ কখনো খারাপ কথা শোনেনি, আজ সে সবকিছু উজাড় করে দিচ্ছে। কারণ তার ভেতরে আর কিছু বাকি নেই। এক এক করে সবাই ভেতরে তাকালো। আর তারপর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। কারণ তারা দেখল যা দেখার কথা না। ঘৃণায় সবার গা গুলিয়ে আসলো, কিন্তু কোনো লজ্জা নেই ঘরের ভেতরের দুজন মানবীর, তারা যেন নির্বিকার। বাড়ির মহিলারা থুতু ফেলছে, কেউ কেউ ছি ছি করছে। কিন্তু সেই দুইজন, তারা লজ্জিত না, বরং বিরক্ত, ধরা পড়ে গেছে বলে। মাহির স্বামী সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি ওকে ভালোবাসি না। সবাই থেমে গেল। এই মেয়েকে, মাহি, আমি কখনো ভালোবাসিনি। মাহির বুকটা যেন ফেটে গেল। সে কাপা গলায় বলল, তাহলে আমাকে বিয়ে করলে কেন? লোকটা একটুও লজ্জা না পেয়ে বলল, প্রয়োজন ছিল। কি এমন প্রয়োজন যে আমাকে ধ্বংস করে দিলেন, আমাকে নিঃস্ব করে দিলেন? আমি তো আপনাকে চিন্তামও না, তাও কেন আপনাদের এই নোংরা জীবনে আমাকে জড়িয়ে নিলেন? ফয়সাল বলল, তুমি শুধুমাত্র আমাদের এই সম্পর্কের একটা পর্দা ছিলে, যার মাধ্যমে আমরা আমাদের সম্পর্কটা এগিয়ে নিচ্ছিলাম আরও কোনো সন্দেহ ছাড়া সবার। তার এই একটা কথাই মাহির পুরো জীবনটাকে একটা খেলনা বানিয়ে দিল। বিকেলে সালিশ বসল। গ্রামের মানুষ জড়ো হল। সবাই একটাই প্রশ্ন করল, কতদিন ধরে এই নোংরামি করছ? লোকটা গলায় জোর এনে বলল, হ্যাঁ, আমরা অনেকদিন ধরে একসাথে। আমি ওকেই বিয়ে করব। এই মেয়েকে আমি তালাক দেব। মাহি তখন কাঁদতে কাঁদতে বলছিল, আমি কি দোষ করেছিলাম? কেউ উত্তর দিতে পারেনি। ফয়সাল সবার সামনে দাঁড়িয়ে সে বলল, তালাক, তালাক, তালাক। তিনটা শব্দ, আর মাহির জীবনের সবকিছু শেষ। মাহি মাটিতে বসে পড়ল। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তো কিছুই করিনি। আমাকে কেন, আমার জীবনটা কেন নষ্ট করলে? তার প্রশ্নগুলো বাতাসে ঝুলে রইল। কারণ এই অন্যায়ের কোনো উত্তর নেই। যারা অন্যায় করেছে তাদের অনুতাপ নেই, তারা শুধু নিজের স্বার্থ দেখেছে, আরেকজনের কি হলো না হলো তাদের দেখার বিষয় না। এদিকে এই সালিশে আরও অনেকেই ছিল, যেখানে মেয়েটির মামা তোফাইল আর ওর মামাতো বোন নুসরাত আর মামাতো ভাই ফাহিমও দাঁড়িয়েছিল। নুসরাত সবই বুঝতে পারছিল, এতটাও অবুঝ নয় যে কিছু বুঝতে পারবে না, কিন্তু তার ভাইটা তো অবুঝ, সে কিছুই বুঝতে পারছিল না। নুসরাত প্রত্যেকটা মুহূর্তে তার মাকে ঘৃণার নজরে দেখেছিল। এতক্ষণ এই মহিলার জন্য সে বুঝতে পারছিল তাদের জীবনটা ধ্বংস হয়ে গেল মাত্র। তো শুরু সামনে আরও ভোগ করতে হবে তাদের। দোষ করেছে এই মহিলা, নোংরামি করেছে এই মহিলা, কিন্তু ভুক্তভোগী হবে ওরা। ও ঘৃণায় থুতু ফেলুন নিচে, ইচ্ছে করছিল ওর মাকে মেরে আসতে। না না, এখন আর মা হবে না। এখন তো এই মহিলার নোংরা কিট, মা মারা গেছে, ওর জন্য এমন মা থাকার চাইতে না থাকাই ভালো। হঠাৎ মাহির মা বলে উঠল, ফয়সাল, আচ্ছা তোমার কি এতটুকু মায়া হয়নি আমার মেয়ের জন্য? আচ্ছা ওর কথা বাদ দিলাম, তোমার এতটুকু ছেলে, ওর জন্য কি এতটুকু কষ্ট হয়নি যে তুমি ওকে এতিম করে দিলে? ফয়সাল বলল, দেখুন, আমি আপনার মেয়েকে ভালোবাসি না, এই সন্তানকে।
আর এই সন্তানও না হলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে এখন। ওই সন্তানের খরচ আমি বহন করব, সমস্যা নেই, প্রতি মাসে ওর খরচ পেয়ে যাবেন, আপনারা চিন্তা করবেন না। এই কথা শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এদের সাথে কথা বলতেও রুচিতে বাজছে সবার। মাহির বাবা বলল, আমাদেরকে টাকার সমস্যা হয়েছে নাকি? আর না, আমরা গরিব যে আমাদের নাতিটাকে আমরা পালতে পারবো না। তুমি যেমন নোংরা তেমন তোমার ওই নোংরা টাকারও আমাদের প্রয়োজন নেই। তখনও হুট করে মাহির শাশুড়ি বলে উঠল, মারে তোর তো বয়স অল্প ছিল, দেখতে সুন্দরী, তারপরেও আমার ছেলেটাকে বাঁধতে পারলি না। মাহি কিছুই বলেনি। এসব শুনে ও শুধু মনে মনে ভাবল, যারা নোংরা তারা কিভাবে ভালো মানুষের মর্যাদা দেবে? ওরা শুধু নিজেদের নোংরামি ঢাকার জন্য আমাকে ব্যবহার করেছে, আমাকে ধ্বংস করে দিয়েছে। মজলিস ভেঙে গিয়েছিল, কিন্তু কারো ভেতরের ঝড়টা থামেনি। মাহির বাবা বলল, চলো মা, এখানে আর কিছু নেই, তোকে এক্ষুনি এই নরক থেকে আমরা নিয়ে যাব। আমাদের মেয়ে কম নাকি? না, আমাদের কম কিছু আছে, আমরা আবার বিয়ে দেব তোকে। মাহি কিছুই বলল না, শুধু শুনেই গেল। মাহি তখনও ঠিক করে হাঁটতে পারছিল না। কোলের ছোট্ট ছেলেটা কান্না করছিল, আর সে নিজের কান্না থামাতে পারছিল না। তার মা এসে তাকে জড়িয়ে ধরল। চল মা, এখানে আর এক মুহূর্ত না। মাহি একবারও পিছনে তাকায়নি। যে বাড়িটাকে সে নিজের ভেবেছিল, যে মানুষটাকে স্বামী ভেবেছিল, সবকিছু ওখানেই ফেলে চলে গেল। শুধু নিয়ে গেল একটা ভাঙা হৃদয় আর একটা নিষ্পাপ শিশু। সবকিছু একই রকম ছিল, কিন্তু মাহি আর আগের মতো ছিল না। সে চুপচাপ হয়ে গেল, কারো সাথে কথা বলত না। ঘণ্টার পর ঘণ্টা ছেলেকে বুকে নিয়ে বসে থাকত। মাঝে মাঝে শুধু একটা কথাই বলতো, আমি কি দোষ করেছিলাম? তার মা উত্তর দিতে পারত না, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নেই। রাতে ঘুমাতে গেলে মাহির চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠত। তার স্বামী, তার মামি। সে কান চেপে ধরত, চোখ বন্ধ করত, তবুও সেই শব্দ, সেই দৃশ্য তাকে ছাড়ত না। সে বুঝতে পারত, তার জীবনটা শুধু ভেঙে যায়নি, তার ভেতরটাও ভেঙে গেছে। অন্যদিকে মাহির মামি, সে একটুও থামেনি। মজলিসের দিনই সবাইকে উপেক্ষা করে, ঘৃণা, থুতু, অপমান সব সহ্য করে। সে তার প্রেমিকের হাত ধরে দাঁড়িয়েছিল। লজ্জা না, অনুশোচনা না, বরং একটা অদ্ভুত স্বস্তি। এতদিন লুকিয়ে থাকতে হয়েছে, এখন আর লুকাতে হবে না। কিছুদিনের মধ্যেই তারা নতুন করে সংসার শুরু করল। লোকটার দোকান ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, তাই কেউ সামনে গিয়ে কিছু বলতে পারত না। গ্রামের মানুষ দূর থেকে দেখত, এই সেই মহিলা। কিন্তু সে মাথা উঁচু করে চলত। এক বাড়িতে থাকার কারণে নিজের ছেলে মেয়েকেও দেখত, স্বামীকেও দেখত, কিন্তু স্বামীর গুরুত্ব ছিল না তার কাছে কোনো কালেই। কিন্তু ছেলে মেয়েদেরকে কাছে ডাকত, কিছু রান্না করলেই খাওয়ানোর জন্য ডাকত, কিন্তু মেয়েটা ফিরেও তাকাত না ওর মনে। হতো এই মহিলা যদি ওর জন্মদাত্রী না হতো কত ভালো হতো, যদি মারা যেত তাহলে তো আরও ভালো হতো। অন্তত এই কুকীর্তি দেখতে হতো না। আর ওর ভাইটা ছোট বলে ওকে ডাকলেও দৌড়ে যেতে চাইত মায়ের কাছে আদর পেতে, কিন্তু মেয়েটি ধরে ফেলত তখন। থাটিয়ে চড় লাগিয়ে দিত, লাঠি দিয়ে মারত, আর বলত, উনি আর আমাদের মানেই, উনাকে কোনো দরকার নেই আমাদের, উনি একটা নিকৃষ্ট কীট। এসব শুনলে ওই মহিলা কেঁদে দিত, যতই হোক মা তো কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে নিজের স্বামীকে সব বলেছিল। উনি সব শুনে বলল, এক বাড়িতে থাকি তো আমরা, তাই চোখের সামনে সব সময় দেখে তাই কিছু ভুলতে পারছে না। আমি নতুন জায়গা কিনেছি, ওই জায়গায় নতুন বাড়ি করে ওখানে চলে যাব। ঠিক আছে, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। 1 বছরের মধ্যে তারা আলাদা একটা বাড়ি করল, একতলা, সুন্দর, সাজানো। লোকটা এখন আগের থেকেও বেশি সময় দেয় তার প্রেমিকা স্ত্রীকে। তার জন্য নতুন কাপড়, ভালো খাবার, ঘুরতে যাওয়া, সবকিছু করছে। তারপর তাদের আরেকটা ছেলে হলো। সেই শিশুটাকে নিয়ে তারা আনন্দে মেতে উঠল। লোকটা সেই বাচ্চার জন্য জানপ্রাণ দেয়। কিন্তু তার আগের ছেলেটা, যে মাহির কোলের সন্তান, তার কথা সে প্রায় ভুলেই গেছে। শুরুতে কিছু টাকা পাঠাত, কিন্তু মাহির পরিবার সেটা নিত না। তারপর সেও পাঠানোই বন্ধ করে দিল। এই পৃথিবীতে একটা অদ্ভুত নিয়ম আছে, যারা অন্যায় করে তারা অনেক সময় ঠিকই বেঁচে থাকে, হাসে, খায়, সংসার করে, আর যারা নির্দোষ তারা সেই অন্যায়ের বোঝা নিয়ে বাঁচে। মামির মেয়ে, সবচেয়ে বড় শাস্তি মাহির মামির মেয়েটা পেয়েছিল, যে সেদিন সবকিছু নিজের চোখে দেখেছিল।
সেদিন থেকেই সে বদলে গিয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েছিল, আমার মা নেই, মা ডাকটা তার মুখ থেকে হারিয়ে গেল। তার ছোট ভাইটা বুঝত না। সে কাঁদত, আম্মুর কাছে যাব। তখন সে রেগে যেত, থাপ্পড় মারত, চিৎকার করত, ওর কাছে যাবি না, ও আমাদের মা না। একটা ছোট মেয়ে নিজের মাকে ঘৃণা করতে শিখে গেল। সমাজের বিচার শুরু। স্কুলে গেলে সবাই তাকাত, ফিসফিস করত, ওই দেখ ওর মা। কেউ কেউ সরাসরি বলত, তোর মা তো পালিয়ে গেছে। মেয়েটা চুপ করে থাকত, কিন্তু বাড়ি ফিরে চুপচাপ কাঁদত, কারণ সে জানত সে দোষী না। তবুও শাস্তি তাকে পেতেই হচ্ছে। মেয়েটির বিয়ের বয়স হয়নি মাত্র 16 কি 17 এখন। ক্লাস 10-এ পড়ে, এর মধ্যেই ওর জন্য বিয়ের কথা উঠল। গ্রাম তো একটু তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু মেয়েটা মায়ের কারণে মনে হলো যে দ্রুতই বড় হয়ে গেল। মেয়েটার হাসি, আনন্দ, চঞ্চলতা সবই হারিয়ে গেল। মেয়েটা বড় হল, সুন্দর, ভদ্র, শান্ত। তার বিয়ের কথা উঠল, সম্বন্ধ এলো, কিন্তু যখনই কেউ জানতে পারত ওর মা, তো সব ভেঙে যেত। প্রতিটা ভাঙা সম্বন্ধ তার মনের ভেতর আরেকটা ক্ষত করে দিত। সে রাতে কাঁদত, চুপচাপ, আমি কি করেছি? ঠিক মাহির মতোই। মেয়েটা দেখতে ছিল একদম পুতুলের মতো সুন্দর। শেষে একটা পরিবার রাজি হল, সব জেনেও বিয়ে হয়ে গেল। মেয়েটা ভাবল, এবার হয়তো সব ঠিক হবে। কিন্তু না, শ্বশুরবাড়িতে একটু ভুল হলেই মায়ের মতোই হবে না তো? রক্ত তো একই, ওদের বংশই এমন। প্রতিটা কথা তার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকত। সে চুপ করে থাকত, কারণ সে জানত সে যতই ভালো হোক, তার মায়ের পাপ তাকে ছাড়বে না। মাহি তার বাবা মা নিয়ে আসার পরে মাহি লড়ছে নিজের জীবন যুদ্ধে, কিন্তু তার বাবা মা চাচ্ছে তাকে আবার বিয়ে দেবে ভালো সম্বন্ধে। ও আসলো এভাবে, আর কতদিন মেয়েক রাখবে বিয়ে? তো একসময় দিতেই হবে। মেয়েটারও বয়স তো এখনও অল্প, তাই তারা মাহিকে অনেক কষ্টে রাজি করালো। এক সময় তার বিয়েও হয়ে গেলে কিন্তু তার ছেলেটা, তাকে তার শ্বশুর বাড়ির মানুষ মেনে নেয়নি। তার জন্য ছেলেটার নান্নার বাড়িতেই বড় হচ্ছে তাদের আদরের নাতি। আর মামার ভাগিনা ভীষণ আদর করে তাকে। সেও ভালো আছে, হয়তোবা বাবার আদর পাচ্ছে না, মাকেও কাছে পাচ্ছে না, কিন্তু মা তার সব সময় খোঁজ নেয়, কখনো অবহেলা করে না। অন্যের সংসারে থেকেও চেষ্টা করে যায় নিজের ছেলের যেন মাকেও পুরোপুরি হারাতে না হয়। আর মাহিও ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু জিনিস একটু হলেও ছাড় দিতে হয়। এই গল্পের শেষটা সুন্দর না, কারণ বাস্তব জীবনে সব গল্পের সুন্দর শেষ হয় না। এখানে যারা অন্যায় করেছে তারা এখনও একসাথে আছে, হাসে, সংসার করে, বাচ্চা মানুষ করে। আর সেই মেয়েটা, তারা আজীবন বয়ে বেড়াচ্ছে একটা পাপের শাস্তি। শেষ কথা, কিছু পাপের শাস্তি আইন দেয় না, সমাজ দেয়। আর সেই সমাজ সব সময় অপরাধীদের না, নির্দোষদেরই বেশি শাস্তি দেয়। সমাপ্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম, হয়তোবা ভাববেন এটা কোন গল্প, কিন্তু আসলে এটা কোন গল্প না, এটা একটা বাস্তব জীবন ছিল। এখানে শুধু নামগুলো পরিবর্তন করা হয়েছে, এছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি। সম্পূর্ণ ঘটনা সত্যি, তাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ঘটনাটা মনে পড়তেই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা এখনকার দেশের অবস্থা দেখে এটা একটা গ্রামের ঘটনা, তাও আজ থেকে অনেক বছর আগের। মনে পড়তেই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।